আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা সুদ কষা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আপনাদের শিখিয়ে দেব, যে সূত্রের মাধ্যমে সুদ কষা প্রায় 1/3 অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সুদের হার কত? এই অঙ্কটা সমাধানের জন্য যে এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে I = PRN ভাগ হচ্ছে 100। এখানে এটা হচ্ছে সুদ এবং পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে কত বছর তা নির্দেশ করে। তো যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলছে যে সুদের হার কত, আমাদের কিন্তু আর এর মান বের করতে বলছে। তাই আমরা যদি আর এর মান বের করতে চাই তাহলে আর সমান সমান দাঁড়াচ্ছে I গুণন 100 ভাগ হচ্ছে পি এন। এখন দেখতে হবে আমাদের সুদ কত। দেখেন এখানে লেখা আছে সরল সুদ হচ্ছে 180 টাকা, তাহলে আয় এর মান হচ্ছে 180 গুণন 100 ভাগ আসল কত, আসল দেওয়া আছে 600 টাকা এবং কি বলছে এন এর মান কত বছর, অর্থাৎ 6 বছর, তাহলে এন ইকুয়াল টু 6। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি 0 0 কাটা 0 0 কাটা 6 3 18 0 6 5 30, অর্থাৎ সুদের হার 5%, অর্থাৎ 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সুদের হার হচ্ছে 6%। তো এই সূত্রটা মনে রাখার আরেকটা মানে টেকনিক আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় আমরা এই সূত্রটা মনে রাখতে পারি না, অনেক সময় আমাদের উল্টাপাল্টা হয়ে যায় যে I = PRN নাকি P = IRN, এটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তো এইটি সূত্র যেন আর কখনো, আজকে যদি আপনারা ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন আজকের পর থেকে সুদ কষার এই সূত্রটা আর কোনোদিন মনে হারাবেন না, কারণ আপনারা মনে রাখবেন যে আমি পারবো না, অর্থাৎ আমি বলতে I কে বোঝানো হচ্ছে, আর পারবো না পি আর এন, অর্থাৎ I = PRN। এটা কিন্তু আমরা অনেক সময় গোলমাল করে ফেলি যে I = PRN নাকি P = IRN, এটা কিন্তু খুব গোলমাল করে ফেলি। তো আপনারা যদি এটা মনে রাখতে পারেন যে আমি পারবো না, তাহলে এই সূত্রটা আর আজীবন মনে হারাবেন না। তো এই সূত্র দিয়ে কিন্তু সুদ কষার প্রায় 80% অঙ্ক হয়ে যায়। এই জন্য এই সূত্রটা খুব ভালোভাবে আপনাদের আয়ত্ত করতে হবে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আজকের এই টেকনিকটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।